হঠাৎ মৌলবী তার বিশাল বড় দলিল নিয়ে আসে। দলিলের নাম কি? কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে কি? অনেক বড় কিতাব, মানে কোন কিতাবে নাই, তার আন্দাজে আছে। সেই আন্দাজের উপরে ডিপেন্ড করে সে বলতেছে নবীজির নাম শুনে চুমা খাওয়া যাবে না, এটা বেদাত। এই পাইকারি কিতাবুল আন্দাজ আমরা মানি না। যদি ইলমি যোগ্যতা থাকে রেফারেন্স দিয়ে আসো, যে অমুক কিতাবে লেখা আছে এটা বেদাত। কোন মন গড়া ফতোয়া চলবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আমার নাম লাগবে না। আমির ভান্ডার দরবার শরীফ জিন্দাবাদ। বলেন আমির ভান্ডার দরবার শরীফ। ওলি আল্লাহদের দরবারের ব্যাপারে স্লোগান দিবেন। খুব মনোযোগ। আমাদের যুব সমাজের জন্য একটা কথা বলে আমি আমার আলোচনাটা শেষ করতে চাচ্ছি। 12টায় আলোচনা শেষ করার ইচ্ছা ছিল, কিন্তু বৃহৎ ছাড়তে আমার বুরহান ভাই আমাকে রিকোয়েস্ট করেছে একটু বেশি আলোচনা করতে হবে। সেজন্য আর একটা মাসআলা বলি, আমি আমার আলোচনাটা ইতি টানবো ইনশাআল্লাহ। যুবক ভাইদের উদ্দেশ্যে কথাটা, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হরেক রকমের হুজুরদের শায়েখদের বক্তব্য শুনেন, আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদিও আলোচনাটা সবার কাছে খুব একটা বেশি মিঠা লাগবে না, কিন্তু এটা আপনাদের লাগবে। সেই আলোচনাটা হলো, ইদানিং অনেক শায়েখরা, তথাকথিত শায়েখরা বলছে বিদআত মানেই খারাপ। তাদের দলিল হলো কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতই হলো গুমরাহি। অতএব বিদআতে হাসানা বলতে কিছুই নাই, এগুলি কিছু মানুষরা বানায় লইছে। বিদআতে হাসানা তারা মানে না। এই ধরনের কিছু লোক ইদানিং আবির্ভাব হয়েছে, আপনাদের ডানে বামে হয়তো লক্ষ্য করলে পাবেন। বিদআতে হাসানা তারা মানে না। তারা বলে সাহাবীদের জমানায়, তাবিঈদের জমানায় কোনো বিদআতে হাসানা ছিল না, পরে এটা বানানো হয়েছে। এরা জানে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে কুরআনুল কারীমকে প্রাথমিক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পান্ডুলিপি আকারে তিনি এক জায়গায় করেছিলেন। 30 পারা কোরআনকে প্রাথমিকভাবে কোরআনকে এক জায়গায় করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর চূড়ান্ত পর্যায়ে হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু করেছেন। এজন্য ওনাকে জামিউল কুরআন বলা হয়। মনে রাখবেন এই কথাগুলো। তিনি চূড়ান্ত পর্যায়ে 30 পারা কোরআনকে এক জায়গায় করেছেন। এই যে 30 পারা কোরআনকে এক জায়গায় করার ব্যাপারে লিপিবদ্ধ আকারে, পান্ডুলিপি আকারে, এটা নিয়ে আপত্তি এসেছিল যে আল্লাহর নবী যেহেতু এটা করেননি, আপনারা কেন করছেন, আপনি কেন করতে চাচ্ছেন? তখন তিনি হযরত আবু বকর সিদ্দিক, আরেকটা রাওয়ায়াত সহিহ বুখারী হাদিস, এগুলি হযরত ওমর ফারুক সহ দুজনে আল্লাহর কসম খেয়ে বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, হাযা খায়র, এটা অনেক উত্তম কাজ, উম্মতের জন্য এটা কল্যাণকর।